দাঁড়াও 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 দাঁড়াও, বাসা চলে আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। এই দারোয়ান, গাড়ি থেকে ব্যাগগুলো সব নামাও। আর তোমাকে তো আমি ভাড়া দিয়ে দিয়েছি, তাই না? ঠিক আছে। দেখো, অনেক কষ্টের টাকায় আমার স্বপ্নের বাড়িটাও কমপ্লিট হয়েছে। এখন বেশ আরামেই থাকতে পারবো। এই দারোয়ান, গেট খোলো। আসলে আমি তো আপনার চিনলাম না স্যার, আপনি কে? আমি কে মানে? আমি এই বাড়ির মালিক। আমি তো আপনাকে চিনি না স্যার। তুমি আমাকে চেনো না মানে? আমার বাড়িতে চাকরি করো, তুমি আমাকে চেনো না? আসল কথা বলতে কি স্যার, আমরা মানুষের চাকরি করি, আর ম্যাডামের অনুমতি ছাড়া কাউকে ঢোকা দেওয়া যাবে না। মানে আমার বাড়িতে ঢুকতে তোমার ম্যাডামের পারমিশন লাগবে? স্যার, আমি তো আপনাকে চিনলাম না। তোমার ম্যাডাম কোথায়? বাসায় আছে। আর কে আছে? সবাই আছে। যাও, তোমার ম্যাডামকে বলো স্যার বিদেশ থেকে আসছে। যাও, তোমার ম্যাডামের সঙ্গে আগে কথা বলি, তারপর তোমার ব্যবস্থাটা নিচ্ছি। ঠিক আছে স্যার। যাও। ম্যাডাম, 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 কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, কি সমস্যা বলো? বাইরে একটি লোক দাঁড়িয়ে আছে, ওনার হাতে অনেকগুলো ব্যাগ। উনি নাকি বিদেশ থেকে আসছে, উনি নাকি বাড়ির মালিক। আসেন তো একটু দেখি। চলেন তো। এই তুমি কোনো কথা নাই মাত্র হুট করে যে? আরে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে সোজা বিদেশ থেকে দেশে চলে আসলাম। এই চলো ভিতরে, চলো ভিতরে চলো। এই দারোয়ান, ব্যাগগুলো উঠাও। এই দাঁড়াও, ভিতরে যাবে মানে? দাঁড়াও, ভিতরে যাব মানে? আমার বাড়ি, আমি ভিতরে যাব না? আমি কোথায় দাঁড়াবো? এখানেই দাঁড়াও, কথা আছে, তারপরে ভিতরে যাবে। কি বলেন আম্মা? এই আম্মা সব কি বলছে? আমি ভিতরে না গিয়ে বাইরে দাঁড়াই কথা বলবো মানে? আম্মু যা বলছে সব ঠিকই বলছে। আম্মু যা বলে সব শোনো, তারপরে ভিতরে যাও। আশ্চর্য, আমি এতটা জার্নি করে এসে আমি তো বড্ড ক্লান্ত। ভিতরে গিয়ে কথা বলি, এখানে দাঁড়াই কথা বলতে হবে এই রাস্তার মাঝে? এই শোনো, তোমার এই বেডিং পত্র নিয়ে এখান থেকে তুমি চলে যাও। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, তুমি চলে যাও। কি বলেন এসব আপনি আম্মা? বাড়ি আমার, আমি বেডিং পত্র নিয়ে চলে যাব মানে? এই আমার বাড়ি বলিও না তো। এই বাড়ি আমার মেয়ে। যাও, তুমি চলে যাও। এই তোমার আম্মু সব কি বলছে? হ্যাঁ, বিদেশ থেকে আমি প্রতি মাসে এত লক্ষ লক্ষ টাকা পাঠাইছি বাড়ি করার জন্য, আর তোমাদের বাড়ি হয়ে গেল মানে? আর আমি বাড়ি থেকে চলে যাব মানে? এই শোনেন, আপনি এত পেঁচাল শোনার সময় আমার নাই। সরেন, আমাকে ভিতরে যেতে দিন। চলেন চলেন, আমি বড্ড ক্লান্ত। দাঁড়াও, তোমাকে আমি নিষেধ করলাম এই বাসাতে ঢুকবে না, তারপরে এই বাড়িতে ঢুকলে মানে? আপনি একটু দাঁড়ান তো। এই দাঁড়ান, ব্যাগগুলো ভিতরে ঢুকাও। এই তুমি আমার কথা শোনো আগে। এই ব্যাগ ভিতরে ঢুকাও আর গেটটা লাগাও। আপনার সঙ্গে আমি কথা বলবো, আপনার সঙ্গে অবশ্যই আমি কথা বলবো। এই দাঁড়ান, গেট লাগাও। এবার আপনি বলেন, আপনার কি কি বলার আছে? আর তোমাকেই তো আমার এখন সন্দেহ হচ্ছে, তোমরা মা মেয়ে মিলে নিশ্চয়ই কোনো প্ল্যান পরিকল্পনা করেছো। আমি আমার নিজের বাবা মাকে বাড়ি করে না দিয়ে তোমার আম্মুর বুদ্ধিতে তোমাদেরকে আমি ফ্ল্যাট বাসা বানাই দিছি। আর আজ বলছো এই বাসা আমার নয়, এই বাসা আমার থাকার কোনো অধিকার নেই, এই বাসা আমার কোনো জায়গা নেই। আর তাই তো বলি, বিদেশ বাড়িতে আমি পড়ে থাকি, তুমি ইচ্ছা করে কোনো একদিন ফোন দিয়ে খবর নাও না আমার। আমি যদি তোমাকে ফোন দেই কথা হয়, না দিলে কথা হয় না। সবচেয়ে বড় বিষয় কি জানো? আমার বাড়ির দারোয়ান যখন আমাকে প্রশ্ন করে কে আপনি, তখনই আমার মাথা একটা চিন্তা এসে গেছে, আসলে আমি কে, এই বাড়ির মালিককে এই পরিচয়টা আসলে ও জানে না। এই শোনো, এই বাড়িতে তোমার জায়গা নাই মানে জায়গা নাই। আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। মা, যাও তো পেপারসটা নিয়ে আসো। পেপারস মানে? কিসের পেপারস? তোমার সঙ্গে আমার মেয়ের 1 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। আমার মেয়ে সিগনেচার করে রেখেছে, এখন তুমি সিগনেচারটা দিয়ে চলে যেতে পারো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে মা মেয়ে আগে থেকে প্ল্যান করে রেখেছেন। তাই তো বলি, বিদেশ বাড়িতে পড়ে থাকি, তুমি একটাবার ফোন দিয়েও খোঁজ নাও না কেন আমার? আচ্ছা যাই হোক, তুমি 1 বছর আমাকে ডিভোর্স পেপারে সাইন করে দিছো, তাহলে এই 1 বছর কেন তুমি আমার থেকে টাকা নিলে? কেন এই 1 বছরের শ্রম তুমি আমার নষ্ট করলে? কেন এই 1 বছর তুমি আমাকে হাড় ভাঙা পরিশ্রম করায় আমার কাছ থেকে এইভাবে টাকা নিলে? কেন আমাকে তুমি ফাঁকি দিয়ে আমার কাছ থেকে মিথ্যা আশ্রয় দিয়ে আমাকে টাকা নিলে? বলো, 1 বছর আগেই যদি তুমি আমাকে ডিভোর্স দিয়ে থাকো,
এই 1 বছরের টাকা তুমি আমার থেকে কেন নিলে? বলুন, আপনি বলুন। এই তোমার তো কথা শুনতে চাই না। এই দারোয়ান, ওকে ঘা ধাক্কা দিয়ে বের করে দাও। বাহ, এই আপনার ভালোবাসা! এই আপনি তো আমাকে বলেছিলেন আমি আপনার জামাই না, আমি আপনার সন্তান। আর তাই তো আমি আমার নিজের মাকে ভুলে আপনাকে পুজো করা শুরু করেছিলাম। তার প্রতিদান এটা। ও, বিদেশিদের ডলার ভালো লাগে, তাদের প্রতি মাসে মাসে মোটা অঙ্কের টাকাটা আপনার ভালো লাগে? হ্যাঁ, জামাইকে আর ভালো লাগছে না? জামার টাকাটা নেওয়া হয়ে গেছে আর জামাইকে ভালো লাগছে না? হ্যাঁ, আরে তুই তো আমাকে বলেছিলি যে তুই আমাকে ছাড়া বাঁচবি না। আমি তো জীবনের সর্বোচ্চ উচ্চ পদের একজন মানুষ। আর আজকে কি বলছিস তুই? আমার আম্মু যা বলবে তাই। হ্যাঁ, তোর আম্মু যদি তাই বলে তুই আজকে মরতেছিস না আমার জন্য। তোর আম্মু আমাকে দারোয়ান দিয়ে বের করতে চাচ্ছে, তোর মুখে কোনো কথা নাই। তার মানে তোর সব নাটক ছিল, মিথ্যা অভিনয় ছিল তোর। তুই আমাকে না পেলে মরে যাবি, আমার জন্য তুই বাঁচতে পারবি না। সব তোদের সাধারণ নাটক ছিল। হ্যাঁ, শুধু আমার থেকে টাকা নেওয়ার জন্য এই ছলনাগুলো করা হয়েছে। আজ বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আজ তোমার বাসায় দারোয়ানও রয়েছে। আজকে আমার কোনো মূল্য নেই। ঠিক আছে, আমিও বের হচ্ছি না। কিভাবে তোমরা আমাকে বাড়ি থেকে বের করো আমি সরে দেখতে চাই। এই দারোয়ান, বের করে দাও তোকে, এই মুহূর্তে বের করে দাও। কথা গায়ে লাগে না আপনার? বের করেন, বের করে বলতেছি না, আপনি বের করেন, নাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না। যান বের করেন। কি পেয়েছো তোমরা? কি পেয়েছো? এইরকম ছলনাময়ী, এইরকম বিশ্বাসঘাতক আমি আমার জীবনে দেখিনি। প্রবাসে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দিনকে রাত করে পরিশ্রম করে টাকা ইনকাম করে ডলার দিয়েছি তোমাদেরকে আমি। তার প্রতিদান এটা দিলা তুমি? হ্যাঁ, এটা তার প্রতিদান? তোমাকে কোন জায়গায় আমি কম দিয়েছি? তোমার ভালোবাসা কম দিয়েছি? তোমাকে পাগলের মতো ভালোবাসতাম আমি। তোমার কথায় আমার বৃদ্ধ বাবা মার দিকে আমি একদিনও তাকাই দেখি না। একটা মিনিটের জন্য তাদের ফোন দিয়ে আমি খোঁজ নেই না আমার বৃদ্ধ বাবার মা কেমন আছে। আজও জানি না তারা বেঁচে আছে না মরে গেছে। আর আপনি নিজের মাকে ভুলে আপনাকে আমি দেবতা জানতাম। আপনি আমার সঙ্গে এটা করতে পারলেন? আজ আমাকে নিঃস্ব করে দিলেন আপনি। আমি বিদেশ থেকে একবারে চলে আসছি। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি মা, আমার ওয়াইফ আমাকে বরণ করে নেবে ফুল দিয়ে, এত ভালোবাসা দিবে আমাকে, যার কারণে আমি সমস্ত কিছু শেষ করে দিয়ে চিরতরে বিদেশকে ভুলে গিয়ে আমি চলে আসছি। এই প্রতিদান দিলেন আপনি। আসলে আমার মতো প্রবাসীর এটা হওয়াই উচিত ছিল যে নিজের বাবা মাকে ভুলে শুধু বউ আর শাশুড়ি শ্বশুর বাড়ির লোককে নিয়ে ব্যস্ত থাকে। তার জীবনে এটা হওয়া উচিত ছিল, যেটা আমার জীবনে হয়েছে। এত কষ্ট করেছে বিদেশ মাটিতে আমি, দেখবেন আমার শরীরের কি কি অবস্থা, দেখাবো খুলে দেখবেন আপনি। প্রত্যেকটা জায়গায় যায় আমার ক্ষত স্থান আছে। কখনো বুঝতে দিয়েছি তোমাদেরকে আমি? কখনো বুঝতে দেয়নি। প্রতি মাসে মাসে আপনার স্বর্ণ লাগবে, আপনার এটা লাগবে, আপনার ওটা লাগবে। কি দেয়নি আপনাকে আম্মা আমি? বলেন, আপনাকে কি দেয়নি আমি? এই প্রতিদান দিলেন আপনি আমার। আজকে আমি নিঃস্ব। আজকে আমি নিঃস্ব। আমার সারা শরীর জুড়ে আমি 1,000 টাকা বের করতে পারবো না। এই এত জগৎ বিদেশ থেকে সমস্ত টাকা আমি আপনাদেরকে দিয়েছি, প্রতিদান দিলেন আপনারা আমাকে। হ্যাঁ, আমার মা আমাকে একদিন বলেছিল, বাবা তোকে আমি অভিশাপ দিব না, তুই যাদের জন্য এত কিছু করতেছিস, তোর বুড়ো বাবা বুড়ো মাকে তুই ফেলে দিয়েছিস, একদিন সেখানে তোকে ফিরে যেতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তোমরা আমাকে ফেলাই দিলেও ওই বুড়া বুড়ি আমাকে ফেলাবে না। আমার ওই বৃদ্ধ বাবা মা আমাকে কখনো ফেলবে না, কখনো ফেলবে না। আমি প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলি, নিজের বাবা মা যত বৃদ্ধই হোক, যেমনই হোক, তোমরা তাদের সাথে সম্পর্ক রাখো। এই রকম কালপিটদের সাথে সম্পর্ক রেখো না। সুন্দর রমণী স্মার্ট বউ দেখে তার দিকে দেখে তুমি বাবা মাকে ভুলে যেও না, নাহলে সারা জীবন তোমাকে পস্তাতে হবে। তুমি রাস্তার ভিখারি হবে। হ্যাঁ, আজ আমি রাস্তার বললাম তো, আমি রাস্তার ভিখারি। আমার সারা শরীর মিলে 1,000 টাকা নাই। সমস্ত টাকা আজকে তোমার নামে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে। আমি চাইলেও তোমার থেকে আর 1 টাকা নিতে পারবো না। আরে যাও তো তুমি। আমি যাব। আমি আর আপনাদের মতো এই রকম অমানুষ এরকম কালপিটের সঙ্গে আমি আর থাকবো না। আমি থাকবো না। মা চলো।